রথযাত্রা আসার ১ সপ্তাহ আগে থেকে এই ছানা পোড়াটা তৈরি করে রাখতে হয়। বাড়ির সবার খেতে এত পছন্দ, প্রত্যেক বছর এই রথযাত্রার সময় একটাই আবদার এই ছানা পোড়ার। পুরীর বিখ্যাত একটা রেসিপি ছানা পোড়া। খেতে দারুণ লাগে। বাড়িতে কিন্তু আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এতটা স্বাদ লাগে এগুলো খেতে যে ১ পিস খাওয়ার পর দেখবেন মনে হবে আরো ২-৩ পিস খেয়ে নিই। খুব সুন্দর মুখে দিতেই মিশে যায়। একবার তৈরি করে দেখুন পুরো মুখে লেগে থাকবে এই ছানা পোড়া। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো ছানা পোড়া। বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ছানা পোড়া বানানোর জন্য সবার প্রথমে আমাদের ছানার দরকার হবে। তো ছানাটা প্রথমে কাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ছানার দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আজকে ছানা পোড়া তৈরি করার জন্য আমি এখানে ২ লিটার দুধ নিয়েছি। ছানা পোড়াটা একটু বেশি করে বানাবো। আপনারা চাইলে কিন্তু আরো কম দুধ দিয়েও তৈরি করতে পারেন। ছানা বানানোর জন্য দুধ ফুটিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র দুধটা একটু গরম করে নিতে হবে। দুধ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। আঁচটা বন্ধ করে দিচ্ছি। ২ থেকে ৩ চামচ ভিনিগার, জল দিয়ে দিচ্ছি সমপরিমাণ। এই ভিনিগার মেশানো জলটা দিয়ে আজকে ছানা কাটিয়ে নেব। চাইলে আপনারা ছানা কাটানো পাউডার অথবা লেবুর রসও নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কি, গ্যাসের আঁচ বন্ধ করে তারপরে ছানাটা কাটাবেন। খুব সুন্দর সফট হবে ছানা। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন ছানা সুন্দরভাবে কেটে যাবে। দেখুন কত সুন্দরভাবে ছানা আলাদা হয়ে গেছে। এবারে যতটা সম্ভব তাড়াতাড়ি করে এই জল থেকে আলাদা করে নিতে হবে। ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, উপর থেকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কি ভিনিগারের আর গন্ধ থাকবে না। হালকা করে জলটা ঝরিয়ে নিয়েছি। ছানা থেকে যে একদম চেপে চেপে জলটা বের করে নিতে হবে এমনটা নয়। ছানার গায়ে অল্প একটু জল থাকলেও কিন্তু অসুবিধা হবে না, বরঞ্চ আরো ভালো হবে মাখাতে। এবার এই ছানাটুকু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ছানার মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব চিনি। চিনি স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি ১৫০ থেকে ২০০ গ্রামের মতন চিনি দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। চা চামচ নেবে এবারে ৪ চামচ নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি ২ লিটার দুধের জন্য ৪ টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি। ভর্তি ভর্তি ২ চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর না থাকলে না দিলেও হবে। দিলে কি খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, খেতে ভালো লাগবে। কিছুটা কাজু কিশমিশ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি একটু। এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানোর পর দেখুন অনেকটা কিন্তু ছানাটা বেড়েও গেছে। ঠিক এরকম থাকবে। খুব বেশি কিন্তু নরম হবে না, আবার খুব বেশি একটা আঠালোও হবে না। যদি অনেক বেশি শক্ত বা আঠালো মনে হয় মাখাতে, তাহলে অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন, বা একটু জলও নিয়ে মাখিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে।
আর মাখাতে মাখাতে চিনি যে দিয়েছিলাম গোটা গোটা চিনিটাও কিন্তু একদম সুন্দর করে মিশে গেছে। এবারে ছানা পোড়াটা বসানোর জন্য আমি এদিকে একটা নর্মাল স্টিলের বাটি নিয়েছি, আপনারা যে কোনো টিফিন কৌটো বা কেক মোল্ডও নিতে পারেন। তো এবারে এর মধ্যে আমি এরকম একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা দিয়ে দেব। যদি বাটার পেপার না থাকে নর্মাল কাগজগুলো কেটেও দিয়ে দিতে পারেন। একটু ঘি ব্রাশ করে নেব। বাটির কিন্তু চারদিকেও ঘিটা লাগিয়ে নিতে হবে। এবারে ছানা পোড়ার মিশ্রণটা নিয়ে নেব বাটিতে। তো সুন্দর করে দেখুন বাটিতে একটু সেট করে নিয়েছি। তো সুন্দর করে আমি এখানে ছানা পোড়ার বাটিটা রেডি করে নিয়েছি। এবারে ছানা পোড়াটা বসানোর জন্য এদিকে গ্যাস ধরিয়ে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কড়াইটা 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের আঁচ বাড়িয়ে একটু প্রিহিট করে নেব। খুব সুন্দর করে প্রিহিট করে নিয়েছি, কড়াই থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। আঁচ একদম হালকা করে রেখে দিয়েছি। এবারে যেটা করতে হবে, এই বাটিটা ধরে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ওপরে। ঢাকনাটা না দিলে কি কড়াইয়ের এই ঢাকনা বেয়ে বেয়ে হয়তো জল পড়তে পারে, সেই জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছি। একদম হালকা আঁচে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য আমি এভাবেই ঢেকে রেখে দেবো। এর বেশি সময় ঢাকিয়ে রাখতে হবে না। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুললে দেখবেন খুব সুন্দরভাবে এটা হতে থাকবে। আর সাইড থেকে দেখুন কত সুন্দরভাবে হালকা কিন্তু একটা কালারও এসে গেছে। আঙ্গুল দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে একটু শক্ত শক্ত বা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আঁচ বন্ধ করে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠিক এইভাবে করে ঢেকে রেখে দেব। এদিকে ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। আর দেখো সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়েও গেছে আপনিতেই। জাস্ট এটা উল্টে বাটি থেকে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখবেন নিচের কালারটাও এত সুন্দর আসবে। এবারে জাস্ট পিস পিস করে কেটে নিলে কিন্তু আজকে ছানা পোড়া একদম রেডি। কালারটাও দেখুন কি দারুণ এসেছে দেখতে। সুন্দরভাবে কেটে নিয়েছি একটু পিস পিস করে। দেখুন দেখতে কি দারুণ দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম ঝামেলাই মনে হবে না এই ছানা পোড়া তৈরি করতে। একবার শুধু তৈরি করে দেখবেন। এইভাবে বানিয়ে নরমাল ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ মতন আপনারা অনায়াসে রাখতে পারবেন। অবশ্যই টিফিন কৌটো একটা ভরে রাখতে হবে, যে কোনো এয়ারটাইট টিফিন কৌটো হলেই হবে। আর দেখুন ভেতর থেকেও কতটা লোভনীয় দেখাচ্ছে। এতটা ভালো লাগবে খেতে, দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। যেহেতু পিসগুলো একটু বেশি বড় বড় করে করেছি, সেই জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো রেখে দেব। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।